আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে সকালবেলা ভূমিকম্পে যে বড় একটি দুর্ঘটনা ঘটেছিল সেটাই আজকে আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন। আজকে কি সমস্যা হলো সবই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো সকালবেলা গিয়েছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম টকপাতা আনার জন্য। যেহেতু আমার হালকা হালকা ঠান্ডা লেগেছে, তো টকপাতা ভর্তা খেলে ভাবছিলাম যে ভালো লাগবে, তো সেজন্যই কিন্তু গিয়েছিলাম। আর দেখেন এদিক দিয়ে মুরগিগুলা ছেড়ে দিয়েছি, আর দেখেন দুনিয়াতে কারো ভালো কেউ চায় না। তো এইরকমই দেখেন একজন আরেকজনের প্রতি কিন্তু আক্রোশ থাকেই, সেটা হাঁস হোক, মুরগি হোক কিংবা মানুষ হোক। তো এটা সবাই আমরা জানি। তো এই যে দেখেন মুরগিদের দুষ্টামি দেখতেছি। তো হঠাৎ করে মুরগিদের দুষ্টামি কিন্তু আমি এই জায়গায় বসে বসে দেখতেছিলাম। আমি, আমার ননদ, তারপর আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে সবাই কিন্তু উঠানে খেলা করতেছে। যেহেতু আজকে শুক্রবার, সবারই ছুটির দিন। তো তারপর হঠাৎ করে এত জোরে একটি কম্পন হয়েছিল, ভূমিকম্প। তো আমরা সবাই ভয় পেয়েছিলাম। তো আমার জীবনে আমি এতটুক বড় হয়েছি, আমি কোনোদিনই কিন্তু এরকম ভূমিকম্প দেখি নাই। তো দেখেন প্রথমেই দেখাচ্ছি আমাদের যে মাটির বাড়িটা আছে। তো ওই মাটির বাড়িতে আমরা এখন থাকি না, আমার দেবররা থাকে। তো আমরা নতুন বাড়ি করেছি, তো ওই বাড়িতে আমরা চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। তো দেখেন কি অবস্থা মাটির বাড়ি, মানে এত জোরে কম্পন হয়েছিল যাতে মাটির উপরের যে দেওয়ালটা এক সাইডে গেছে গা। তো আবার এই যে দেখেন এটা হচ্ছে আমার এক দেবরের ঘর, এটাতেও কিন্তু ফাটল ধরেছে। তো দেখেন কি একটা অবস্থা। আর এদিক দিয়ে দেখুন আমার দেবরের ফার্নিচারের দোকান। তো এই দোকানটাও কিন্তু দেখেন বিশাল বড় একটি ফাটলের আকৃতি ধরেছে। তো এটাতেও কিন্তু বড় ধরনের একটি বিপদ হতে পারতো। আর আমার বাড়িটা হচ্ছে এই দোকানের পাশেই, সাথেই। তো এটাতেও কিন্তু বিশাল বড় একটি ফাটল দেখা দিচ্ছে। উপরের যে গাঁথনি ইটটা আছে, তো ওই ইটটা কিন্তু ভিতরে চলে গেছে। তো এটা আজকে শুক্রবার দেখা কিন্তু বন্ধ, তো লোকজন আসে নাই। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমরা সবাই আতঙ্কিত হয়ে আছিলাম। তো আতঙ্কিত হলে তো আর হবে না, যেহেতু আজকে শুক্রবার সব বাচ্চারা কিন্তু বাসায় আছে, তো রান্না বান্না করতে হবে। তো এই যে মুরগি আনা হয়েছিল, মুরগিটা আমি কাটতেছি। আর আমার সাথে বসে রয়েছে আমার দেবরের মেয়ে মরিয়ম, ওর নাম। তো কিন্তু বইসা বইসা আমার সাথে গল্প করতেছে যে ভূমিকম্প কিভাবে হয়েছিল। ওরাও কিন্তু আমাদের উঠানে প্রতিদিনই খেলা করে, তো আজকেও খেলা করতেছিল। তো ওই টাইমে কিন্তু ভূমিকম্প করেছিল। তো বাচ্চারা অনেক ভয় পাইছিল। আর যে মরিয়ম আপনাদের সবাইকে হাই জানাচ্ছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওদেরকে সহি সালামতে রাখে। আর এদিকে কথা বলতে বলতে দেখেন হুমায়রাও চলে আসছে, হুমায়রাও কিন্তু হাই দিতেছে। তো আজকে কি একটা অবস্থা গেল সবারই। আর আপনাদের এলাকায় কার কার এলাকায় এরকম ভূমিকম্প হয়েছে জানাবেন মতামত। তো আমাদের এলাকায় প্রচুর হয়েছে, যেহেতু আমাদের এলাকাটা গাজীপুরের সাথেই। তো এটা শুনেছি যে ঢাকা থেকেই নাকি এই ভূমিকম্পর উৎপত্তিটা হয়েছিল। তো আমাদের বাসাটা যেহেতু গাজীপুরটা তো ঢাকার সাথেই, তো অনেক কিন্তু হয়েছিল। আর এদিকে দেখুন আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আজকে মাটির চুলায় রান্না করতেছি। তো মুরগির মাংসর জন্য আমি যে আদা রসুন মশলা যা আছে সবই কিন্তু দিয়ে দিতেছি। আর রান্না করব কি, মানে এখনো কিন্তু ওই আতঙ্কটা ভিতরে রয়ে গেছে। তো আল্লাহ পাক চাইলে সবই করতে পারে। তো সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। তো জানি না একটু কিসের ইঙ্গিত আল্লাহ পাক দিয়েছে। তো সবাই আমরা সবার জন্য দোয়া করব যাতে করে সবাই আমরা সহি সালামতে থাকি। তো এই যে এদিকে আমি মুরগির মাংসটা এখন দিয়ে দিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে মুরগির মাংসটা দিয়ে দিব। আর মাটির চুলা রান্নাটা কিন্তু খুবই মজা হয়, সেজন্য মাটির চুলায় আমি বেশিরভাগ ক্ষেত্রেই মাটির চুলায় রান্না করি। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি এটাতে দিয়ে দিব মুরগির মাংসগুলা। তো আপনারা আমার কণ্ঠস্বর অবশ্যই বুঝতে পারছেন যে আমার একটু অসুস্থ, ঠান্ডা আর গলা ব্যথা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আপনার একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো এই যে মুরগির মাংসটা এখন প্রায় হয়ে আসছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। তো আপনাদের কার কার এলাকায় ভূমিকম্পে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে কিংবা কি আশয় বিষয় সবই কিন্তু আমার কাছে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ স্থানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।